বিকেলের নাস্তাতে যদি এরকম একটা আইটেম থাকে তাহলে বিশ্বাস করেন আর কিচ্ছু লাগবে না। এটা খেয়েই সবাই আপনার এত এত প্রশংসা করবে যে আপনি তো পুরাই ফিদা হয়ে যাবেন। আপনি মনে মনে ভাববেন কেন আগে এটা বানালাম না। তো যাই হোক, এই বাঁধাকপির পাকোড়াটা খেতে কিন্তু বেশ মজার হয়। তো এটা বানানোর জন্য প্রথমে আমি আগে থেকে ডাল আর চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেই এখন একটু ব্লেন্ড করে নিব। আর এই ডাল চালের সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর একটু পেঁয়াজ কুচি। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। তো এটাকে সাইড রেখে এবার চলে যাচ্ছে মেন কাজে। তো একটা বাটি নিয়ে নিয়েছি, দেন এর মধ্যে আমি দিয়েছি বাঁধাকপি। আমি পরিমাণ অনুযায়ী দিয়েছি, আমি যতটুকু বানাবো ততটুকুই। আর হ্যাঁ, বলে নিচ্ছি বাঁধাকপিটা আপনারা যত কুচি করে কাটা সম্ভব ততটা কেটে নেবেন, কারণ এটা যত কুচি কুচি হবে ততই কিন্তু খেতে অনেক মজা লাগবে। তো যাই হোক, তারপরে সেই ব্লেন্ড করে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি, মানে ডাল চাল। তারপর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে দিয়েছি জিরা বাটা, তারপরে হচ্ছে শুকনো মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। তারপরে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এটাকে কিন্তু একটু সময় নিয়ে মাখিয়ে নেবেন, তাতে করে কিন্তু মাখানোটা ভালো হলে খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমার এটা মেখে নেওয়া একদমই কমপ্লিট। তো এবার হচ্ছে আমি এটা ভেজে নিব। তো এই জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দেন এইখানে আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দিচ্ছি। তো তেলটা যখন গরম হয়ে যাবে তখনই এখানে আমি সেই বাঁধাকপির যেই মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, কারণ ছড়িয়ে ছড়িয়ে দিলে আমার মনে হয় একটু বেশি মুচমুচে হয়। আর এইটা যত মুচমুচে হবে ততই কিন্তু খেতে অনেক মজা লাগবে। তো আপনারা চাইলে কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। তো এরপরে দেখতে পাচ্ছেন এক পাশটা কিন্তু হয়ে গিয়েছে, দেন আমি একটু উল্টে দিচ্ছিলাম। তো এটা খুবই আস্তে আস্তে উল্টিয়ে দিতে হবে, কারণ এক সাইড যেহেতু অনেকটা কাঁচা কাঁচাই থাকে, তো সেই জন্য একটু আলতো হাতে উল্টিয়ে দিতে হবে। তো এইভাবে করে আমি সবগুলোই উল্টিয়ে নিচ্ছি। এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন, দেখবেন সবাই এটা অনেক বেশি পছন্দ করবে। আর এই ধরনের খাবার কিন্তু শীতের মধ্যে বিকেল টাইমে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। অবশ্যই আপনারা ট্রাই করবেন। তো এ পর্যায়ে কিন্তু আমার পাকোড়াগুলো একদমই রেডি। এখন আমি এটাকে তুলে নিচ্ছি একটা প্লেটে। তো দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।